গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকালে আজকেও মেঘলা মেঘলা করছে, জানি না লাস্ট পর্যন্ত কি হবে। যদি বৃষ্টি হয় তাহলে খুবই ভালো হয়, কেননা এই গরম আর নেওয়া যাচ্ছে না। প্রত্যেকেই আমরা ভগবানের কাছে চাইছি ভগবান যেন আজকে বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর তাই বলেছে, আজকে বিকেলে দেখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং বৃষ্টি তো অবশ্যই হবে। তো আমরা মোটামুটি ঠিকঠাকই আছি, গরম হলেও। আপনারাও আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে ওর বাবাকে জলখাবারের রুটি আলুর তরকারি দিয়ে দিচ্ছি, কারণ আজকে ওর বাবা অফিস যাচ্ছে না। কারণ চোখটা একটু ঠান্ডা লেগেছে, দুটো চোখই লাল হয়েছে। তো এই কারণে রোদটা যদিও নেই, তাহলে যদি রোদটা লেখে বাড়াবাড়ি হয়, তাই বললাম আজকে দিনটা অফ দিয়ে দাও, কাল থেকে বেরোবে। তাই অফিসে যায়নি, বাড়িতেই আছে। আমি ভাত খাবো, ছেলে সকালে আলু ভাতে ভাত খেয়ে চলে গেছে, আমিও আলু ভাতে ভাতে খেয়ে নেবো। আর আমার হাজব্যান্ডের জন্য রুটি আর তরকারি। দেখছেন আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। দেখা যাক, বৃষ্টির আশায় তো আছি। সকালবেলায় ছাদে এসছি, এরকম থাকে না। দারুণ সুন্দর ওয়েদার রয়েছে। চারিদিকটা শুধুমাত্র মেঘলা আর মেঘলা। আজকে ভগবান যে কী করবে জানি না। যদি বৃষ্টি দেয় তাহলে তো খুবই ভালো, বৃষ্টির আশায় রয়েছি। গাছপালার অবস্থাও খুব খারাপ, একটু জল না পেলে ফল টল কিছুই পাকবে না। বাড়ির সামনে দিয়ে সকালবেলা হাওয়াটাও আছে, সুন্দর হাওয়া আছে, আর মেঘলা আকাশ আছে। দেখা যাক, পরেরটা আপনাদের আপডেট দেব যেমন যেমন হবে। আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের চুঁচুড়ার গঙ্গাতলায় একটা বাড়ি, আগেকার দিনে রাজাদের বাড়ি। এখন সেটাতে এনসিসি চালানো হয়। আগে এটা ব্রিটিশ আমলের রাজবাড়ি ছিল, এখন এটা এনসিসি চালানো হয় সরকারের দ্বারা। তাই এখানে ভেতরে ঢোকার কোনো নিষেধ, একদম পুরোপুরি নিষেধাজ্ঞা আছে। আমি ওনাদের কাছে পারমিশন নিয়েছিলাম, শুধু বাইরেটুকু করতে পারলাম। এত সুন্দর একটা জায়গা যে না দেখে নিজেও পারলাম না, আপনারাও দেখালাম। সুন্দর দিয়ে ঘেরা একটা পুকুর রয়েছে, যে পুকুরে প্রচুর মাছ দেখা যাচ্ছিল। আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সেইভাবে দেখানোতে পারিনি। পুকুরের চারিদিকটা একবারে গাছগাছালিতে ভরা, সমস্ত বড় বড় গাছ। আর মাঝখানে, পুরো বাগানের মাঝখানে হচ্ছে এই রাজবাড়িটা। কিন্তু এখন আর রাজবাড়ি নেই। আগেকার দিনে রাজবাড়ি আমি দেখানোর চেষ্টা করেছি বাইরে থেকে যতটা সম্ভব, কিন্তু ভেতরে কোনো রকম ভেতরে ঢুকতে পারা যায়নি। যেহেতু এটা সরকার দ্বারা প্রাপ্ত, তাই ভেতরে কোনো জিনিসই আমরা দেখাতে পারবো না। আমিও ঠিক মতন তাদের কথা মতন বাইরেটুকু যেটুকুনি করা সেটুকুই করেছি, যে পুকুর দিয়ে নামার রাস্তা, চারিদিকে পুকুরটাকে ঘিরে রাখা গাছগাছালি দিয়ে ঘেরা। আর সামনেটা একটু দাঁড়ানোর মতন জায়গা আছে, দারুণ সুন্দর, না দেখলে বিশেষ করা যাবে না। বেশ কিছু পাখিও আমি এখানে দেখতে পেরেছি। এবং দেখুন, সামনেটা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর একটা, এখন এখানে এনসিসি হয়, এখানে দেখলাম। এবং যেহেতু পুরোটা নিষেধাজ্ঞা বলে আমি চেষ্টা করেছি পুরোটা না দেখানোরই, যতটা দেখানো সম্ভব ততটাই আপনাদের দেখেছি। আবার দূর থেকে পুকুরটা দেখালাম, কি সুন্দর বাঁধানো ঘাট, আগেকার দিনে রাজাদের যেমন থাকার উচিত সেরকমই। আর সামনেটা এখানে বসার জায়গা, কিন্তু এখানে বেশ চেয়ার টেবিল দিয়ে যদি রাত্রিবেলা বা সন্ধেবেলা একটু বসা যায়, দারুণ সুন্দর। তারপর আমি একটু একটু করে এগোতে লাগলাম। বেশ সুন্দর, চারিদিকে গাছ আর গাছ, টব লাগানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখার মতন। আমি যতটা পেরেছি, আমি বাগানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম পুকুরের পাড় দিয়ে, আমি ততটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একটা খুব নিরিবিলি শান্ত একটা পরিবেশের মধ্যে একটা রাজবাড়ি, দেখার মতন রাজবাড়ি। তবে কি, এখানে বেশ কয়েকটা কুকুর দেখলাম ভেতরেই থাকে। তো আমি যখন কথা বলছিলাম এখানে কয়েকজনের সঙ্গে, তখন ওরা দেখেছে বলে কিছু বলেনি। এইবার যে দেখছেন এখানে বেশ কিছু পাখি খাঁচার মধ্যে রয়েছে, বদ্রি পাখি, কিন্তু সব কটা ছোট্ট ছোট্ট পাখি। কি সুন্দর ওরা বেরোচ্ছে, আর ছোট ছোট ঘর করা আছে, সেখানে ঢুকে যাচ্ছে, বেরোচ্ছে আর ঢুকছে, বেশ দেখতে সুন্দর লাগছিল। বেশ কিছু পাখি আমি দেখতে পারলাম, ওখানে ওরা পোষেন।
তো সেটাকে আপনারা দেখানোর চেষ্টা করেছি, আপনাদের আমি নিজেও দেখেছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। একটা নিরিবিলি পরিবেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা, আগে নাকি এখানে পিকনিক করতে দেওয়া হতো, মানে এখানকার লোকেদের, এখন সেটা টোটালি এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এনসিসির লোকেরা থাকেন এখানে একটু বসেন মনে হয়, আর চারিদিকে পাখির কলরব, একদম পরপর দেখছেন বদ্যি পাখি ভরা রয়েছে। আর কি সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশের মধ্যে এই পাখির কুঞ্জন আমার একদম মনটাকেই ছুঁয়ে দিয়েছে। সকালবেলা গেছিলাম এই 11টা 12:30টার মধ্যে, তো তখন রোদটা একটু কম ছিল। এই যেখানে বসার কি সুন্দর কাঠের জায়গা, আপনারা মানে এখানকার লোকেরা রাত্রিবেলা হয়তো একটু বসে নিজেদের মধ্যে বসতে পারেন, এত সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই যে দেখছেন এখন পুরোটাই তালা দেওয়া, ভেতরে ঢোকা যাবে না। ওই দিক দিয়ে রাস্তা আছে কিন্তু সেটা একদম এনসিসি নিয়ে নিচে বলে, তাই গভর্নমেন্ট রেটে এখানে কিছুই দেখাতে পারা যাবে না। তো বাইরে থেকে কিন্তু বাড়িটা দারুণ সুন্দর, একেবারে রাজবাড়িটার পাশে যেরকম গাছগাছালি, ছোট্ট দেখাশোনা করা একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা এখানে দেখাশোনা করেন, সেটাও আমি দেখাতে পারছি আপনাদের। এই যে ঘরটা দেখছেন এইখানে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা থাকে, তাদেরও একটু বাদে দেখাতে পারবো আমি। তো তারাই এখানে পুরোটাই দেখাশোনা করেন, আরও লোকজন আছে, তা তারাই মেন মনে হয়। আরও লোকজন সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বা বা এত সুন্দর একটা বাগান বাড়িকে সুন্দর করে রাখারও তো দরকার। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন, ভেতরে রোজ এখানে পরিষ্কার করা হয়, সেটা দেখেই বুঝতে পারছিলাম। বেশ ভালো লাগলো। তাই আমাকে তো আমার ভীষণ ভালো, একটা শান্ত পরিবেশের মধ্যে আর পাখির কুঞ্জন, আর এই তার মধ্যে রাজবাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। চারিদিকে বড় বড় সুপারি গাছ, নারকেল গাছের মধ্যে বসার সুন্দর ব্যবস্থাও রয়েছে। আর যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে হ্যাঁ, রাস্তাঘাট খুব পরিষ্কার। এনসিসির একজন ম্যাডাম বা এখানে যিনি দেখাশোনা করেন, দেখছেন এখানে বেশ কিছু কুকুরদের সে সময় খাওয়াচ্ছে। এরাই রাত্রিবেলা এখানে পাহারা দেয়। যদি কেউ রাত্রিবেলায় গেটের সামনে পর্যন্ত আসে, এমন চিৎকার করে যে এখানে ঢোকা তো দূরের কথা, মানে ঢুকলেই তাদের অবস্থা খারাপ, মনে হয় কামড়ে শেষ করে দেবে। সকালবেলা বলেই মনে হয় আমাদের কিছু বলেনি। আর যেহেতু এখানকার লোকেরা রয়েছে, এই যে ভদ্রলোককে দেখছেন ইনি এখানে দেখাশোনা করেন, উনি বলছিলেন এখানে 78 সাল না কবে থেকে আছেন, বেশি কিছু এখানে বলতে পারলেন না। এই যা আগেকার দিনে এটা রাজার বাড়ি ছিল, এখন নেই। এই যে ভদ্রলোক আর এই ভদ্রমহিলা দেখাশোনা করেন। তো ওনারাও একটু বললেন কবে থেকে আছেন, আগে এটা ছিল পুরনো রাজবাড়ি, কি হয় না সবটাই ওনাদের কাছে শুনলাম। কুকুরগুলোর জন্য না যেতে পারছি না দিকটায়। ঠিক আছে, কামড়ে দিলে আমার জীবন গেল। তো বেশ কিছু বলতে পারলেন না, একটু টুকটাক বললেন। এবার আমরা একটু করে বেরিয়ে আসছি। তবে বলবো আবার একটা সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু চারিদিকে নানা রকম গাছ, আর তার মধ্যে সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা বাংলো বাড়ি বলার মতনই, কেন দেখেই আপনাদের মন ভরে যাবে, এত সুন্দর। আমি চুঁচুড়ায় থাকি, তবে আমার অজানা ছিল। আমি এখান দিয়ে বারবার পড়াতে যাই, তো ভাবি এটা কি। তো আজকে সেটা চলেই গেলাম এবং ওনাদের অনুমতি নিয়েই এটুকুনি পারলাম, আপনাদের নিজেও একটু দেখলাম, আপনাদের ভিডিও করে দেখালাম। একটা মনোরম পরিবেশ, এখানে মনে হয় টুকটাক রান্নাবান্না করা হয়, মাটির উনুন দেখতে পেলাম, তাই আপনাদের একটু দেখালাম। এইবার একটু করে সামনের দিকে এগিয়ে আসছি, আর চারিদিকটা কলাবন। আরও অনেক বড় ছিল এই বাগানবাড়ি বা ব্রিটিশদের আমলের রাজবাড়িটা, কিছুটা বিক্রি করে দিচ্ছেন ওনারা, বললেন ওইদিকে বাড়িঘরদোর হয়ে গেছে, এখন আর সেইটা নেই। তো চলুন, যেটুকুনি দেখলাম বেশ মনটা ভরে গেল। এইবার একটু করে ফেরার পালা, আবার আপনাদের একটু রাজবাড়িটা দেখিয়ে নিলাম। এইবার সোজা রাস্তা দিয়ে বেরিয়ে আসছি। দুধারে দেখতেই পাচ্ছেন সুন্দর গাছগাছলা, এটা হচ্ছে যিনি থাকেন দেখাশোনা করার, তা তেনার ঘর। তো বেশ ভালো লাগলো, একটা মনোরম পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটিয়ে নিজের মনটাকে একটু চাঙ্গা করে নিলাম, আর আপনাদের দেখালাম। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এখন এত সবুজের গাছ লাগান, প্রাণ বাঁচান যে বলছে না, এইখানে এসে আমার মনটা সত্যি ভরে গেল। প্রচুর গাছপালা, তার মধ্যে একটা পুকুর, আর পুকুরটা কি সুন্দর উপর বাঁধানো রয়েছে, ওই সামনে বসার জায়গা রয়েছে। আর এদিকেও একটা ঘাট দেখলাম যেটা কোনো রকম ব্যবহার হয় না। এইবার একটু করে বেরিয়ে পড়ার পালা।
দুই ধারটা খুব সুন্দর দিয়ে ইট দিয়ে বাঁধানো রাস্তাটা। তবে হ্যাঁ, বারবারই বলছি, এটা কিন্তু যেহেতু এনসিসিরা নিয়েছেন বলেই মনে হয় এত সুন্দর, এটাকে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বলেই তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটি নেই। যা দেখলাম এদিকেও একটা দেখলাম যে ঘাট আছে, মানে পুকুরের ঘাট, কিন্তু আমার মনে হয় না এটা ব্যবহার হয়। এইটাই একমাত্র ব্যবহার হয় বা ওখানে লোক দাঁড়িয়ে একটু দেখে। সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু বেশ ভালো লাগলো। এত সুন্দর একটা জায়গা, বৃন্দাবন ধাম বলে লেখা রয়েছে। এটা আগে ছিল ব্রিটিশদের বাড়ি বা আগেকার দিনের রাজার বাড়ি। তো বৃন্দাবন ধাম যেমন নামটার সঙ্গে, তো দেখে বেশ ভালোই লাগলো। এবার একটু একটু করে বেরিয়ে আসছি। এই যে আমি আর আমার হাজবেন্ড গেছিলাম, আপনাদের দেখালাম। আজকে ওর চোখের একটু প্রবলেম ছিল বলে আজকে অফিস যায়নি, তাই আপনাদের দেখালাম। বেশ অন্যরকম, ভালো লাগলো। আর দেখছেন এখানে লেখা আছে যে কোথায় গেছিলাম, সেটা হচ্ছে বৃন্দাবন ধাম। আমিও দেখলাম, আপনাদেরও একটু দেখালাম। একদম এন্ট্রেন্স, এখান থেকে ভেতরে ঢোকার এন্ট্রেন্সটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকের দুপুরের লাঞ্চে ভাত আছে, আলু ভাজা আমার ছেলের, আর এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি একদম মাখো মাখো মাঝে ভাজা, আর এখানে হচ্ছে শাক বড়ি দিয়ে ভাজা, এই বেগুন ভাজা, আর হচ্ছে টক ডাল। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো। খুব হালকা ফালকা করার চেষ্টা করেছি, যতটা গরমের মধ্যে পেরেছি ততটাই করেছি। চলুন খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে। আজকে রাতের ডিনারে করেছি রুটি, পটল ভাজা, আলু মাছ দিয়ে পাতলা ঝোল আর ভাত, আর তার সঙ্গে আছে রসমাধুরী মিষ্টি মৃত্যুঞ্জয়। এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। বন্ধুরা, অবশেষে নিঃশ্বাস ফেলা গেল, কারণ বৃষ্টি এসছে, ঝড়ও একটু হয়েছে, এখনও ভালো হাওয়া দিচ্ছে, অর্থাৎ পৃথিবীটা অনেকটাই ঠান্ডা করে দিয়েছে, এইটুকুনি বলতে পারবো। দেখতেই পাচ্ছেন সামনে আমার গাছপালা সব নড়ছে, কারণ ভালো হাওয়া দিচ্ছে। আমার তুলসী গাছ ভালো নড়ছে রাত্রিবেলা, জানলা দিয়ে যতটা দেখতে পারলাম আপনাদের দেখালাম। আর হাওয়া বাইরে ভালোই আছে, আর মেঘ করে আছে, বৃষ্টি গুড়ি গুড়ি আমাদের এখানে হচ্ছে। আগে একটু ভালো এক পশলা হয়েছে, দেখছেন হাওয়াটা ভালো হচ্ছে। তবে প্রকৃতি পুরোপুরি ঠান্ডা হয়েছে এটা বলতে পারবো। যে গরমটা ছিল সেটা আর নেই, চেঞ্জ হয়ে গেছে, বেশ একটু আলাদা পরিবেশ, স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে। সকাল থেকে ভাবছি আজকে বৃষ্টি হবে বৃষ্টি হবে, অবশেষে বৃষ্টি এসছে, স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে। সেই যে একটা ভ্যাপসা গরম, তার থেকে অন্তত একটু মুক্তি পেয়েছি। সব জায়গায় মোটামুটি খবর নিয়ে দেখলাম বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, বেশ কিছু জায়গায় ভালো বিদ্যুৎ চমকে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে, আমি খবর পেয়েছি। বাজ পড়ে দু এক জায়গায় মারাও গেছে। সেরকম বৃষ্টি চাই না, মানুষের ক্ষতি চায় না, মানুষ নিঃশ্বাস ফেলুক, স্বস্তির নিঃশ্বাস ফেলুক। যেটা একদম হাঁসফাঁস হচ্ছিলো সেটা না হোক। তো এটাই বলার ছিল, যে কালকে বলছিলাম যে আজকে হলেও বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা লাস্ট পর্যন্ত আমার একটু হলেও আমার কথাটা একটু মিলেছে, ঠাকুর আমাদের দিকে মুখ চলে চেয়েছে। তো চলুন আজকে এইটুকুনি ব্লগটাকে এন্ড করে দেবো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, আপনাদের যেটা করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমার বন্ধু হতে হবে, আর ভিডিওটা পুরো দেখতে হবে। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।